নমস্কার বন্ধুরা, আমি আবার এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দশঘরার রায়বাড়ির অলিন্দে। আজ এই ভিডিওতে দেখাবো দশঘরার রায়পাড়াতে ছড়িয়ে থাকা 200 বছরেরও প্রাচীন ইতিহাসের নিদর্শন, আর শোনাবো এখানকার ইতিহাসের প্রতি যাদের টান রয়েছে তারা অনায়াসেই চলে আসতে পারেন এই দশঘরাতে। বেশ কেটে যাবে একটা দিন ইতিহাসকে প্রত্যক্ষ করতে করতে এই দশঘরাতে। কিভাবে আসবেন সেটা বলে এখন সময় নষ্ট করব না, বলবো পরে। শুরু করি প্রথম থেকে। এটি হলো দশঘরা চকদিঘি জামালপুর রোড। ডান দিকে দশঘরা বিশ্বাসপাড়া আর বাম দিকে দশঘরা রায়পাড়া। বিশ্বাসপাড়ার ঐতিহাসিক বিশ্বাসবাড়ির গল্প আগের ভিডিওতে শুনিয়েছি, তার লিংক দিয়েছি ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেটি একবার দেখার অনুরোধ রইল। আজকে চলেছি রায়পাড়াতে সরু পথ ধরে। এটাই হচ্ছে রায়পাড়ার প্রবেশের তোরণ। এই তোরণদ্বারটির দিকে তাকালে এর প্রাচীনতা এবং উৎকর্ষতা চোখে পড়বে। তোরণের উপরে দুই দিকে দুটি সিংহ দণ্ডায়মান। মাঝখানে আছে রানী ভিক্টোরিয়ার প্রতিকৃতি, আর দুই পাশে আছে দুটি নারী মূর্তি। এই তোরণটি গভর্নর হাউস অফ ক্যালকাটা অর্থাৎ রাজভবনের তোরণের অনুরূপভাবে তৈরি। এই গেটের পাশেই রয়েছে একটি ঘড়ি স্তম্ভ বা ক্লক টাওয়ার। আটকোনা এই স্তম্ভটির 4টি দেওয়ালে 4টি ঘড়ি আছে, আর বাকি 4টি দেওয়ালে রয়েছে জানালা। জানালার কাঁচগুলো এখন ভেঙে গেছে। রোমান হরফের সংখ্যাগুলি ঘড়িতে এখনও দেখা যাচ্ছে, কিন্তু ঘড়ির কাঁটাগুলি স্থির রয়েছে, অর্থাৎ আর চলে না। কালের নিয়মে সেও চলতে চলতে যেন ক্লান্ত হয়ে পড়েছে। ঘড়িটির উপরে রয়েছে আরেকটি নারী মূর্তি। প্রায় 10 বছর আগেও ঘড়িটি চলত। ঘড়িটির সময় নিয়ন্ত্রিত হতো মানুষ দ্বারা, এবং এখানে একটা ঘণ্টা ছিল যেটা প্রতি ঘণ্টায় একবার করে বেজে উঠত। সুদীর্ঘ তোরণটির ভিতর দিয়ে রায়পাড়াতে প্রবেশের আগে ডান দিকে রয়েছে বড় শিব মন্দির। গম্বুজাকৃতির দেউল রীতিতে তৈরি এই মন্দিরটি। মন্দিরে আজও নিত্য পুজো হয়। এখানে রয়েছে শিবের লিঙ্গ রূপ। এবার চলেছি ভিতরের দিকে।
বাঁ দিকে রয়েছে ডাকঘর আর ডান দিকে দাতব্য চিকিৎসালয়। এটি নূতনভাবে নির্মিত, কিন্তু 1915 সালে প্রতিষ্ঠিত ঐতিহাসিক চিকিৎসালয়টি এখন পরিত্যক্ত। এটির উদ্বোধন করেছিলেন জেনারেল হ্যারিস সাহেব। এই চিকিৎসালয়ে একসময় এলাকার মানুষেরা ফ্রিতে চিকিৎসা পেত। এই চিকিৎসালয়টির বয়সও 100 পার হয়ে গেছে। এখান থেকে সামনে সোজা গেলে মনোরম দৃশ্য চোখে পড়বে। রাস্তার দুপাশে গাছের সারি, এ যেন একটা শুটিং স্পট। সত্যি এখানে বিভিন্ন সিনেমার শুটিং হয়েছিল, এখনো হয়। রয়েছে একটা বড় পুকুর, এটাই হলো কৃষ্ণ রায় ঝিল। আসলে রায় পরিবারের জমিদারির পত্তন করেছিলেন বিপিন কৃষ্ণ রায়, আর এইখানেই বিপিন কৃষ্ণ রায়ের প্রতিষ্ঠিত দোতলা বাড়িটি। এটি ব্রাডলি বাট বাংলো নামে পরিচিত। স্থাপিত হয়েছিল 29শে বৈশাখ 1320 সালে। এসব কথা প্রস্তর ফলকে ইংরেজিতে লেখা রয়েছে এখানে। এই বাড়ি থেকে একটু এগিয়ে গেলেই পড়বে রাসমঞ্চ, বিশাল বড় উঁচু টিনের চালা। সামনেটা ভালো থাকলেও পিছনটার অবস্থা ভগ্নদশা। দরজা বন্ধ, ভিতরে প্রবেশ করা গেল না। রাসমঞ্চের কারুকার্য চোখে পড়বে বাইরে থেকেই। দূরে একটি দরজা রয়েছে, সেখানে রয়েছে দুটি সিপাহীর প্রতিকৃতি। এই রাসমঞ্চে রয়েছে অনেকগুলি গেট। রাসমঞ্চ থেকে সামনের দিকে তাকালে দেখা যাবে দুর্গা দালান। এই দুর্গা দালানের বারান্দাটি বিশাল, প্রাচীনতার ছাপ স্পষ্ট। সামনে রয়েছে আরেকটি পুকুর।
পুকুরটিও সংস্কার করা হয় না। পুকুরে বাঁধানো ঘাট, পাশে বিশাল বিশাল বসার জায়গা। এর আগে আমি ভিতরে দেখেছি অনেক কারুকার্য করা আছে যা দেখার মতো, এবং সেখানে ঐতিহাসিক নিদর্শনের অনেক নজির রয়েছে। কিন্তু আজ দরজা বন্ধ থাকার কারণে সেগুলি দেখানো গেল না। কেবলমাত্র দুর্গাপুজোর সময় সর্বসাধারণের জন্য এই বাড়ির গেট খোলা হয়। দুর্গাপূজা হয়ে গেছে তাই এখানে গেট খোলা নাই। আমি যেদিন গেছিলাম সেটি হলো দশমীর পরের দিন, অর্থাৎ একাদশীর দিন। এখানকার প্রতিমা নিরঞ্জন হয়ে গিয়েছিল, কিন্তু এলাকার প্রতিমা নিয়ে তখনও চলেছে বিসর্জনের পথে। তাই সকলকে বলবো, এখানে আসতে গেলে দুর্গাপূজার সময় আসা ভালো। ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই বাড়ি খোলা থাকে এবং সবাই এখানে প্রবেশ করতে পারে। গত বছর আমি প্রবেশ করতে পেরেছিলাম। তো একদিনের ছুটি কাটানোর পক্ষে 10 ঘোড়া ভ্রমণ যথেষ্ট উপযোগী। এখানে আসলে রায়পাড়া এবং বিশ্বাসপাড়া দুটোকেই কভার করা যাবে। ইতিহাসের টান থাকলে একবার অবশ্যই আসবেন 10 ঘোড়াতে। এবার বলি এখানে কি করে আসবেন। যারা জানেন না তারা একটু শুনুন। এখানে আসতে গেলে হাওড়া থেকে বা বর্ধমান থেকে কট লাইনে এসে গুরাপে নামতে হয়। গুরাপ থেকে বাসে করে 10 ঘোড়া, 10 ঘোড়াতে নেমে টোটো বা অটো করে এখানে খুব সহজেই আসা যায়। এছাড়াও যারা তারকেশ্বর দিয়ে আসবেন হাওড়া থেকে, তারা তারকেশ্বর লোকালে এসে বাসে করে 10 ঘোড়ায় আসতে হবে এবং সেখান থেকে অটো বা টোটো নিয়ে বা পায়ে হেঁটেও এখানে আসা যায়। হেঁটে আসতে গেলে 20 মিনিট সময় লাগবে। এবং যারা সড়ক পথে আসবেন তারা দুর্গাপুর এক্সপ্রেসওয়ে থেকে 10 ঘোড়ার রাস্তাটা ধরবেন, অথবা ধনেখালি রাস্তাটা ধরবেন। ধনেখালি থেকে 10 ঘোড়া, 10 ঘোড়া থেকে ওই একই পথে এখানে আসা যায়। ইতিহাসকে ভালোবেসে পুরনো দিনের তথ্য জানতে হলে এখানে আসুন, ঘুরুন, উপভোগ করুন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভালো থাকবেন।